জনতা পার্টির সরকার 21শে জুলাই হলো, বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন। এই গাছগুলো দেখছেন, একটা পাতা যদি ঝরে পড়ে যায়, একটা ডাল যদি কেউ কেটে ফেলে দেয়, তার সবুজ আর কেউ ধরে রাখতে পারে না। সেই ডালের মধ্যে, পাতার মধ্যে আর কোনোদিন প্রাণ কেউ সঞ্চার করতে পারে না। তার শক্তি তার শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শ আন্দোলনকে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আপসহীন লড়াই সংগ্রাম করে দলকে আজকে বটবৃক্ষে পরিণত করেছে। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যারা আজকের সভায় এসছেন, আমি কুর্নিশ জানাই প্রত্যেকটা কর্মীকে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। কারোর ক্ষমতা নেই। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন, তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে সিআইডি, একদিকে এসটিএফ। গলা যদি কেটে দেন আর যেদিনকে দেহত্যাগ করব, মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি বুকে কান পেতে শোনেন, তাহলেও সেই দেহ থেকে জয় বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে। ইতিহাস প্রতিকূলতার বিরুদ্ধে প্রলোভনকে উপেক্ষা করে যারা লড়াই করে, ইতিহাস তাদেরকে সমর্থন করে, গদ্দারদের সমর্থন করে না। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়। যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা,
যদি কেউ নিজের মাকে ত্যাগ করে সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না, একটা কেউ ফেরত নেবেন না। আজকের এই কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা, বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, রাজ্য সরকারের ক্ষমতায়, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ডটা ফরসেল নয়। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং এ ছিলেন, কিভাবে বিজেপি কাউন্টিং এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছে। যারা রামের নামে ভোট চেয়েছিল, সেই রাম মন্দিরে চুরির দায় এই বিজেপির। রাম মন্দিরে নোট চুরি আর ইভিএম এ ভোট চুরি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো আপনারা শক্ত থাকুন। আমাদের আগামী দিনের লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়া ফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসব। আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমি তৃণমূল কংগ্রেসের নির্ভীক, সাহসী, সংগ্রামী, দেবতুল্য কর্মীদের আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং কুর্নিশ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর নেত্রী বলবেন, তার কথা আমরা শুনব। জোরে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা,
জয় বাংলা।